প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টটি রয়েছে, তোমাদের এক্সাম রয়েছে 17 তারিখে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রিভিয়াস ভিডিওতে দুটি ভিডিও দিয়েছিলাম, যেখানে একটি ভিডিওতে আমি তোমাদের মাত্র 5টা প্রশ্ন বলে দিয়েছিলাম, যে 5টি প্রশ্ন পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। মানে 5টা তোমাদের 8 নম্বরের প্রশ্ন করতে হয়, সেই 5টা প্রশ্নই আমি তোমাদের বলে দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই ভিডিওটি দেখবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আলোচনা কি করব, এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের একটা প্রশ্ন যেটি আসার সম্ভাবনা 99.9%, ঠিক আছে, সেই রকম প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই উত্তর কিভাবে তোমরা ফ্রি অফ কস্টে পাবে, নোটসটা হাতে তোমরা পাবে পিডিএফ ফাইল, সেটিও আমি বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা রয়েছে, মানে আগের যে প্রশ্ন এবং এই প্রশ্ন, দুটো প্রশ্ন পড়লে একটা 8 নম্বর 100% পাবে, 100%, ঠিক আছে? তো দেখে নাও কি প্রশ্ন বলছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। তো দেখো, ক্ষমতা নিজ নিজ জাতীয় স্বার্থ ও নীতি অনুযায়ী অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণকে প্রভাবিত করার ক্ষমতাকেই শক্তি বা ক্ষমতা বলা হয়। বর্তমানে ক্ষমতাকে কেন্দ্র করেই জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক আবর্তিত হয়। জোসেফ ফ্র্যাঙ্কলিন এর মতে, অন্যের মন ও কাজকে নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত ফল লাভের সামর্থ্যই হলো ক্ষমতা, ঠিক আছে? আরও বিভিন্ন ব্যক্তিরা বলেছেন, সেগুলো আমি এখানে দিয়েছি, তোমরা এগুলো চাইলে বলতে পারো। সর্বসাধারণ একটি সংজ্ঞা, যে ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছে মতো কাজ করতে অন্যদের বাধ্য করে, ঠিক আছে? তো ক্ষমতার উপাদানগুলো কি কি? প্রথম উপাদান হচ্ছে ভৌগোলিক উপাদান, ঠিক আছে? মর্গেনথাউ এর মতে সর্বাপেক্ষা স্থায়ী যে উপাদানটির উপর একটি জাতির শক্তি নির্ভরশীল তা হলো ভূগোল। ক্ষমতার নির্ধারক হিসেবে ভৌগোলিক উপাদানের গুরুত্বকে, ঠিক আছে, আহ, প্রধানত 4টি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন অবস্থান, আয়তন, জলবায়ু এবং ভূপ্রকৃতি। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদকেও ক্ষমতার একটি স্থায়ী উপাদান রূপে গণ্য করা হয়। সাধারণভাবে প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় কৃষিজ, খনিজ, বনজ, প্রাণীজ সম্পদ প্রভৃতিকে। প্রকৃতিজাত এই উপাদানগুলিকে যথাযথভাবে ব্যবহার করে রাষ্ট্র তার ক্ষমতাকে ব্যবহার করতে পারে। জনসংখ্যা, জনসংখ্যা ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। কোনো দেশের সম্পদের সঙ্গে জনসংখ্যা সামঞ্জস্যপূর্ণ হলে সেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সহজসাধ্য হয়ে ওঠে। জনসাধারণের পরিমাণগত ও গুণগত দিক দুটি নানা উপায়ে ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। সামরিক শক্তি, ক্ষমতা হিসেবে একটি দেশের আত্মপ্রতিষ্ঠার জন্য যথাযথ সামরিক শক্তির দরকার হয়। একটি দেশের সামরিক প্রস্তুতি, যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা, সামরিক বাহিনীর সংখ্যাগত ও গুণগত পরিমাণ প্রভৃতির ওপর বিশেষভাবে নির্ভর করে। সরকারের প্রকৃতি, ক্ষমতার আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কোনো দেশের সরকার। সরকারের প্রকৃতির ওপর আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নির্ভর করে। বিদেশ নীতি নির্ধারণ ও নির্ধারিত নীতির পক্ষে জনসমর্থন সংগ্রহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কূটনীতি, ক্ষমতার উপাদানগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কূটনীতির উৎকর্ষকে চিহ্নিত করা হয়। কূটনীতিবিদরা বিদেশি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে আদান প্রদান বৃদ্ধির মাধ্যমে চুক্তি সম্পাদনের ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কার্যাবলী সম্পাদন করেন। শিল্পোন্নতি, বর্তমানে পৃথিবীতে শিল্পোন্নয়ন একটি দেশের অগ্রগতির সূচক, ঠিক আছে? তোমাদের তারপর রয়েছে, দেখো, পামারাও ফার্কিন্স শিল্প উন্নয়নের জন্য প্রকৃতিগত দক্ষতার কথা উল্লেখ করেছেন। মর্গেনথাউ এর মতে সামরিক দিক থেকে দেশকে শক্তিশালী গড়ে তোলার জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ভারী শিল্পের বিকাশও অপরিহার্য। উপসংহার, পরিশেষে বলা যায়, ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে উপরিউক্ত উপাদানগুলির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে প্রতিটি উপাদান নিজ নিজ ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করলেও কেবল একটি দেশ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ক্ষমতা হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। তো এটাও দেখলে, তোমরা দেখলে পুরো একদম 8 নম্বরে একদম টু দি পয়েন্ট শর্ট অ্যান্সার আমি তোমাদের করে দিয়েছি। এটি লিখলে 8 আউট অফ 8ও তোমরা কিন্তু তুলে নিতে পারবে, যদি ঠিকঠাক লিখতে পারো, ঠিক আছে, যা লেখা আছে। তবে আমি মিনিমাম 7 ধরছি, তোমরা 7 করে মিনিমাম পাবেই, একটু ভালো করে যদি পারো পড়ে নিতে পারো। তবে এই যে আলোচনা হলো, এর উত্তরটি তোমরা কিভাবে পাবে, এর উত্তরটি পেতে গেলে তোমাদের একটি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের, তোমরা গ্রুপে, একটি গ্রুপে ঢুকবে, সেখানে তুমি কিন্তু পেয়ে যাবে তোমাদের
এই নোটসটি, ঠিক আছে? তো এই নোটসটি তোমরা নিয়ে পড়তে শুরু করো, এবং যদি তোমরা মনে করো আরও স্যার প্রশ্নের উত্তর এইভাবে দিন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।